মুখ্যমন্ত্রীর সভায় গিয়ে রীতিমতো সর্বনাশ হলো বেশ কয়েকজন মহিলার। তাদের সোনার হার খোয়া গিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী তখনও পর্যন্ত বক্তব্য শেষ করেননি। এদিকে অনেকেই তারা মাঠ ছেড়ে দিচ্ছেন। এই সমস্ত কিছু যখন হচ্ছে তখন বিরোধী বিজেপি টিপ্পনী করছে। এবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের শেষে শুরুর দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। কোথা থেকে এসেছেন আপনি? কখন এসেছিলেন? সকালবেলা কখন এসেছিলেন? আপনাদের তিনজনের বাড়ি একই জায়গায় দেখেছেন? তাদের দেখেছেন? ঠিকঠাক মমতার সভার একই দুরবস্থা। কেউ খোয়ালেন সোনার হার, কেউ নাকি আবার নেত্রীর কথা না শুনেই সভামঞ্চ ছাড়লেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়ার কৃষ্ণনগরে জনসভায় উপস্থিত, কিন্তু মুখ্যমন্ত্রী উপস্থিত হলেও তার জনসভায় বক্তব্য রাখার আগেই আপনারা চলে যাচ্ছেন কেন? আমরা বাড়িতে যাচ্ছি, রান্নাবান্না হয়নি, আমরা সকালবেলা এসেছি, সেই জন্য এসেছি। কিন্তু মুখ্যমন্ত্রী আপনাদের এখান থেকে কি বক্তব্য রাখবেন, কি জনমুখী কথা বলবেন, সেগুলো না শুনেই চলে যাবেন? আমরা শুনবো, আমরা শুনি আবার এখানে দাঁড়িয়েও থাকতে পারি। চলে যাচ্ছেন কেন? আমরা চলে যাচ্ছি, আমার বাড়িতে কাজ আছে। এনারা সকলেই মমতা ব্যানার্জির সভায় এসেছিলেন বলে দাবি। এমনই নাকি আরো এক দল ছিলেন। বাড়ি যাচ্ছেন? আপনি কি মিটিং এসেছিলেন? হ্যাঁ, আমি এসেছি। এখন তো মুখ্যমন্ত্রী মঞ্চে ভাষণ রাখছেন, আপনারা বেরিয়ে যাচ্ছেন কেন? বের হচ্ছে না, ফাঁকায় করতে হলাম। 26-এর নির্বাচনে তৃণমূলের বিসর্জন হবে, এটা দেওয়াল লিখন লেখা হয়ে গেছে, নিয়তির লিখন। মাটি সরে গেছে, আর মাটি নেই। 26-এর নির্বাচনে এই সরকার থাকবে না। মমতার সভায় গিয়ে নাকি খোয়াতে হলো সম্পদ। ভিড়ের মধ্যে সোনার হার হারিয়েছেন একাধিক মহিলার অভিযোগ। পারলেন এই ভিড়ের থেকে বেরিয়ে গিয়ে ওখানে দাঁড়িয়ে তারপর আমি গলায় হাত দিয়ে দেখছি হার নেই। কত গ্রামে ছিল আপনার হার? আমার এক ভরির বেশি। এই কদিন হলে বানি নিয়ে এসেছি আর বললে যে এখানে কাছে মাটিতে আমার গলায় তখন মনে হচ্ছে আমারও তো শোনাচ্ছে, দেখছি আমার আর নেই। মোট কতজনের চুরি হয়েছে? আমি কিছুদিন আগে বানি আমার ছোট ছিল, সব সোনা দিয়ে আরো 16 কেটে নিয়েছি। 16-17 হাজার টাকা ঘর থেকে দিয়ে এই পুজোর আগে বানিয়েছি। এই নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। তৃণমূলের সভায় গিয়েছিলেন, হার চুরি হয়েছিলেন মহিলাই সদ্য চুরি হয়ে যাননি, 3 দিনের জন্য পিঠে বানাতে নিয়ে যায়নি। এটা একটা অদ্ভুত খবর বটে। হারের ওপর দিয়ে গেছে। তার বাড়ির লোক ঈশ্বরকে ধন্যবাদ জানান যে অন্তত মহিলাকে পেয়েছেন। সভায় সোনার গয়না চুরির অভিযোগ, আবার মমতার ভাষণের মাঝেই মাঠ ছাড়ার হিড়িক। মমতার সভায় আগ্রহ হারাচ্ছে জনতা। 26-এর আগে শাসকের জন্য অশনি সংকেত। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।